ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লক্ষেরও বেশি শরণার্থীর জন্য মানবিক কার্যক্রমের ওপর তীব্র তহবিল ঘাটতি। একটি প্রধান উদ্বেগ ছিল শিবিরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা পরিষেবার উপর এই তহবিল কাটছাঁটের প্রভাব। দাতাদের তহবিল কাটছাঁটকে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে অধ্যাপক ইউনূস বলেন, তারা ইতোমধ্যেই স্কুল বন্ধ করতে বাধ্য করেছে এবং এর ফলে হাজার হাজার রোহিঙ্গা শিক্ষকের চাকরি হারিয়েছে। তিনি বলেন, এটি একটি বিপর্যয়। শিবিরে শিক্ষা লক্ষ লক্ষ রোহিঙ্গা শিশুদের জন্য আশার আলো জাগিয়েছে। আমাদের উদ্বেগ এই শিশুদের জন্য, যারা রাগান্বিত তরুণ হিসেবে বেড়ে উঠছে এবং এই ক্রোধ অপ্রত্যাশিত উপায়ে ফুটে উঠতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক রাসেল বিশ্বব্যাপী তহবিল পরিবেশের একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ঐতিহ্যগতভাবে উদার ইউরোপীয় দেশগুলিও ইউনিসেফের মতো সংস্থাগুলিতে তাদের মানবিক অবদান হ্রাস করছে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি রোহিঙ্গা যুবকদের জন্য দক্ষতা